রাজধানীর পশ্চিম রাজাবাজারের এই বাসাটির দ্বিতীয় তলায় স্ত্রীকে সঙ্গে নিয়ে বসবাস করতেন সাবেক শিক্ষক ও জামায়াতে ইসলামীর শেরেবাংলা নগর দক্ষিণ থানার পশ্চিম রাজাবাজার ওয়ার্ডের সহসভাপতি মোহাম্মদ আনোয়ারুল্লাহ। শিক্ষকতা জীবন শেষ করে গত 5 বছর যাবৎ স্থানীয় হোমিও চিকিৎসক হিসেবে কাজ করতেন তিনি। গত 13 জানুয়ারি দিবাগত রাতে নিজ বাসাতেই হত্যা করা হয় তাকে। সিসিটিভি ফুটেজে দেখা যায় বাসার বারান্দা এবং জানালার গ্রিল কেটে 2 যুবক নিহত আনোয়ারুল্লাহর বাসায় প্রবেশ করে। ঠিক 2 ঘন্টা অবস্থানের পর তারা বাসা থেকে বেরিয়ে যায়। সেদিন রাতে ঠিক কি ঘটেছিল আনোয়ারুল্লাহর পরিবারের সাথে? পশ্চিম রাজাবাজারের সেই বাড়ির দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা রক্ষীদের ভাষ্যমতে ভোর 5টার কিছু আগে পরে একই বিল্ডিংয়ের 3য় তলায় বসবাস করা আনোয়ারুল্লাহর জামাতা শামসুদ্দোহার আর্তচিৎকারে ভবনটির দোতলায় ছুটে গিয়ে আনোয়ারুল্লাহকে অচেতন অবস্থায় দেখতে পান তারা। ওনার জামাই এসে ডাক দিলে যে মেয়ের জামাই আরেকজন আছে, ওনার নাম আলফাজ। ওনার ডাক দিলে যে আলফাজ মেয়ে আমার শ্বশুরের অবস্থা ভালো না, ঘরে ডাকাত ঢুকছে। আমরা তাড়াতাড়ি দৌড় মেরে যেই গিয়ে লাস্ট ওই দেখলাম বেডে ফস হয়নি। ওখান থেকে নামাই নিয়ে এসে গেটের সামনে নিয়ে এসে রিক্সায় করে স্কোয়ারে নিয়ে গেলাম। স্কোয়ারে পরীক্ষা করে বলল যে ডেট। গুরুতর অবস্থায় আনোয়ারুল্লাহকে নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের সদস্যরা বলছেন ওই 2 দুষ্কৃতকারী বাসার ভেতরে ঢুকে প্রথমেই আনোয়ারুল্লাহ ও তার স্ত্রীর হাত পা বেঁধে ফেলে। আর্তচিৎকারের ভয়ে সে সময় তাদের মুখে কাপড় গুজে দেওয়া হয়। এরপর 8 ভরি স্বর্ণ ও নগদ 5 লক্ষ টাকা লুট করে নেয় ওই 2 যুবক। এদিকে নিহতের জামাতা মোহাম্মদ শামসুদ্দোহা জানিয়েছেন ওই রাতে হাত পা বেঁধে আনোয়ারুল্লাহর উপর নির্যাতন চালানো হয়, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। সুরতহাল প্রতিবেদনে বলা হয়েছে নিহতের কপাল ও ডান হাঁটুতে আঘাতের চিহ্ন রয়েছে। এই ঘটনার একদিন পেরিয়ে গেলেও এখনো কাউকে গ্রেফতার কিংবা শনাক্ত করতে পারেনি পুলিশ। আনোয়ারুল্লাহ নামের ব্যক্তির বাসায় গ্রিল কেটে 2 জন ব্যক্তি রাত 2:10 থেকে 3:30 সময় ভিতরে প্রবেশ করে এবং বের হয়ে যায়। বের হওয়ার সময় তারা বাসা থেকে মূল্যবান স্বর্ণালঙ্কার এবং জিনিসপত্র নিয়ে যায়। পরবর্তীতে একই বিল্ডিংয়ে বসবাসরত তার কন্যা এই বিষয়টি জানার পরে তাদের 2জনকে তারপরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আনোয়ারুল্লাহর সাথে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন হয়েছে এবং এই ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা কাজ করছি। এটি নিছক চুরির ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড সেটি উদ্ঘাটনে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কাজ করছে পুলিশের বিশেষায়িত ইউনিট পিবিআই। রাকিব হাসান, রূপালী বাংলাদেশ।